আমার ভাইয়ের এই মুসলমান একটা ইমানদার বান্দা বান্দি যখন আসমানের নিচে আর যখন জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে আল্লাহকে স্মরণ করতে থাকে, আর যখন আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা যাও যাও, আমার ওই মুমিন বান্দাকে, আমার ইমানদার বান্দাকে আমার পক্ষ হইতে ঘোষণাটা শুনাইয়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার ইমানদার বান্দা বান্দির পিছনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন চিন্তা করেন ইমানদারের কি পরিমাণ দাম, একটা ইমানদার বান্দা বান্দের কি পরিমাণে দাম। এখন চিন্তা করেন, ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত ঘটাবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা يقال في الأرض الله الله। আল্লাহর নবী বলেন, কিরে দুনিয়ার উম্মতেরা, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দা বান্দি থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা নামাজ পড়ার মতো কোনো বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে কিয়ামত ঘটাবে না। শুধু এখানে তো নয়, যে ইমানদার বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ যখন কায়েম করতে আরম্ভ করে দেয়, এই বান্দা বান্দি রে যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া মোনাজাত করতে আরম্ভ করে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ইমানদার বান্দা বান্দির উপরে মহান আল্লাহর খাস রহমত নাজিল করতে থাকে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شويت একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ محبت বলেন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে
এই দুনিয়ার বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় ও মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরও শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সহ শরীরে একটি দামি মজলিসে আসা বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরটা খুলে মনটা ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমা সমূহের মধ্যে থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছেন। নবী রাসূলগণদের মাধ্যমে আল্লাহ পাক বান্দা বান্দিকে ভালো একটি পথ দেখাই দিছে। খারাপ পথও দেখাইছে, ভালো পথও দেখাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে যে উদ্দেশ্য দিয়ে পাঠাইছিলেন সেই উদ্দেশ্য হলো ভালো পথ। খারাপ পথের কথাও বলবে, ভালো পথের কথাও বলবে, কিন্তু আমাদের করণীয় হলো আমরা ভালো পথের দিশারি হব। কোন পথের দিশারি? ভালো পথের দিশারি। এখন ভালো পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক গ্যারান্টিমূলক কথা বলছে। আল্লাহ মুমিন বান্দাদের সাথে ওয়াদা করছে। কিসের ওয়াদা? এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলতেন না? টাকা দিয়ে কিনা কি জান্নাত পাওয়া সম্ভব? আচ্ছা, জান্নাত কি টাকা দিয়ে কিনা সম্ভব বলেন? দুনিয়াতে যখন যেটা মন চাইছে টাকার বিনিময়ে কিনে ফেলছি বা আমরা কিনতে পারি, কিন্তু জান্নাতকে টাকার বিনিময়ে কিনা সম্ভব নয়। এটা দুনিয়ার কোনো সাধারণ জিনিস না যে আপনি টাকা পয়সার বিনিময়ে কিনে নেবেন। এই জান্নাত বিক্রি করবে আল্লাহ ঈমান ও আমলের বদৌলতে। আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, ঈমান আর আমলকে মজবুত করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তার তৈরি জান্নাত নামক নিয়ামতে আপনাকে প্রবেশ করাবে। এখন ভালো পথের দিশারি যদি হতে চায়, এই ভালো পথের মধ্যে কি কোনো হারাম কাজ আছে? কি বলেন? না, হারাম কাজ নাই। আচ্ছা, না জায়েজ কাজ আছে? না, না জায়েজ কাজও নাই। সুদ ঘুষ আসেনি? না, সেগুলিও নাই। আচ্ছা, বেপরদা হয়ে চলা আসেনি? না, সেটাও নাই। তাহলে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি ভালো পথের দিশারি হতে চায়। আচ্ছা, আপনারা বলেন তো, ভালো পথের দিশারি হতে গেলে নবীজির তরিকা মতো চলার দরকার আসেনি? হ্যাঁ, অবশ্যই চলা লাগবে। ভালো পথের দিশারি হতে গেলে নবীজির সুন্নাহ ও তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। নবীজির তরিকার মধ্যে বেপরদা আছে? না, বেপরদা নাই। সুদ ঘুষ আছে? মিথ্যা কথা বলা? হ্যাঁ, এগুলি থেকে বিরত থাকতে হবে। আমার এই মুসলমান, আল্লাহর নবীর আদর্শ এমন একটা আদর্শ
যে আদর্শের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, কোনো হারাম কাজ নাই, কোনো বেপরদা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার যেই সমস্ত উম্মত বেপরদা হয়ে না চলবে, পর্দা লঙ্ঘন না করবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, সুদ ঘুষ নামক জঘন্য কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর নবী বলেন আমার ওই সমস্ত উম্মত, আমার ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী পরকালে আমার আপন হাত দ্বারা আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে নবীজির তরিকা মতো চলতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, বেপরদা হয়ে চলা থেকে বিরত থাকতে হবে। তাহলে নবীজির শাফায়াত আমরা পাবো বলে আশা করি এবং হাউজে কাউসারের পানি পান করতে পারবো বলে আমরা আশা করতে পারি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জায়গায় জায়গায় অনেক আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। ঈমানদারদের কি পরিমাণের দাম আর কেমন ইজ্জত আল্লাহ ঈমানদারদেরকে দিয়েছেন দেখেন। কুরআনের অধিকাংশ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার বলে বলে আল্লাহ সম্বোধন করছে। কেন? কারণ কি? ঈমানদারদের জন্য আল্লাহ পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থা করছে। ও মুসলমান, ঈমানদার যদি হতে চায় নামাজের দরকার আছে, আচ্ছা রোজা রাখার দরকার আছে, আল্লাহর বিধি বিধান পালন করার দরকার আছে, সবগুলিকেই অর্জন করতে হবে, সবগুলি দরকার। এগুলি ছাড়া আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমান আনয়ন করার পরে প্রধান কাজই হলো নামাজ। নামাজ আপনাকে পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আপনি কোনোভাবে কিছুতেই আপনি ঈমানদার বলে গণ্য হতে পারবেন না। আমার এই মুসলমান, একটা ঈমানদার বান্দা বান্দি যখন আসমানের নিচে আর যখন জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে, আল্লাহকে স্মরণ করতে থাকে, আর যখন আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা যাও যাও, আমার ওই মুমিন বান্দাকে, আমার ঈমানদার বান্দাকে আমার পক্ষ হইতে ঘোষণাটা শুনাইয়া দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমার ঈমানদার বান্দা বান্দির পিছনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন চিন্তা করেন ঈমানদারের কি পরিমাণ দাম, একটা ঈমানদার বান্দা বান্দির কি পরিমাণে দাম। এখন চিন্তা করেন, ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে,
এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ এই পৃথিবীতে কিয়ামত ঘটাবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, কিরে দুনিয়ার উম্মতেরা, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দা বান্দি থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা নামাজ পড়ার মতো কোনো বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে কিয়ামত ঘটাবে না। শুধু এখানে তো নয়, যে ইমানদার বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নামাজ যখন কায়েম করতে আরম্ভ করে দেয়, এই বান্দা বান্দি রে যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া মোনাজাত করতে আরম্ভ করে, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ইমানদার বান্দা বান্দির উপরে মহান আল্লাহর খাস রহমত নাজিল করতে থাকে। এমন চিন্তা করে ইমানদারের দাম আসেনি? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ইমানদারের দাম অনেক। আমার এরপরে অংশে দেখেন আল্লাহ কি বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যকারী বান্দাবান্দির সঙ্গে হয়ে যাও, সত্যকারী বান্দাবান্দির সঙ্গে হয়ে যাও। আজকে একটা বিপদের সম্মুখীন হইলে জবান দিয়ে মিথ্যা কথা বের হয়। যদি একটা জায়গা জমি নিয়ে সমস্যায় পড়ি, তাহলে ওই চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ায় যায়, সর্দারের কাছে দৌড়ায় যায় ঘুষ দেওয়ার জন্য। কারণ ঘুষ দিলে সর্দার, মেম্বার, চেয়ারম্যান এমন কোনো লোক নাই যে আমার এই জায়গা জমির সমস্যাটা সমাধান করে দিবে না। দৌড়ায় যায় তাদের কাছে, ঘুষ দেব, ঘুষ দিলেই তো ঠিক করে দিবে। আহা, দুনিয়ার সাধারণ একটা সমস্যার কারণে আপনি আপনার ঈমান আর আমলটা বরবাদ করে দিলেন কয়েক টাকা ঘুষের কারণে। যাকে ঘুষ দিলেন তাকে গুনাহগার বানালেন আর নিজেও গুনাহগার হয়ে গেলেন। ও মুরব্বী বাবা, চিন্তা করেন না? যুবক ভাই, একটু চিন্তা করেন। আজকে অহরহ জবান দিয়ে মিথ্যা কথা বের হয়। একটা কঠিন সমস্যায় ভুগলে অথবা সাধারণ একটা সমস্যায় ভুগলে মিথ্যা কথা না বলে পারি না। সমস্যা থেকে বাঁচার জন্য জবান দিয়া অনেক মিথ্যা কথা বলে ফেলি, কিন্তু একটা বার চিন্তা করি না, আমি যে মিথ্যা কথা বললাম, এই মিথ্যা কথা বলার কারণে আমাকে তো একদিন আল্লাহর আদালতের খাট গড়ায় দাঁড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। কিভাবে মিথ্যা কথা বলি? এই জন্য আল্লাহ বারবার বান্দাবান্দিকে টার্গেট করে বলেছে, ও বান্দাবান্দি, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা দ্বারে কাছেও যাইবা না, তোমরা সত্যকারী বান্দাবান্দির সঙ্গী হয়ে যাও। কেন বলছে? সত্যকারী বান্দাবান্দির সম্মান আসেনি? এই মুসলমান, কথা বললেন না কেন? উত্তর দেন। সত্যকারী বান্দাবান্দির ইজ্জত আর দাম আল্লাহর কাছে আসেনি? থাকলে কম না বেশি? এই মুসলমান,
সত্যকারী বান্দা বান্দির কি পরিমাণে দাম আর কি পরিমাণে ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন পরকালে হাশরের কঠিন ময়দানে প্রতিটা বান্দা বান্দি যখন ইয়া নাফসি বলতে থাকবে আর যখন প্রত্যেকের চিন্তা ভাবনা করতে আরম্ভ করবে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন সত্যকারী বান্দা বান্দিকে ডাক দিয়া বলবে, কিরে বান্দা বান্দি রে, যাও তোমাদের হাসর নাসর গুনাহগারদের সঙ্গে হবে না। এই বান্দা বান্দি কাফের মুশরিকদের সঙ্গে বেঈমান নাস্তিকদের সঙ্গে তোমাদের হাসর নাসরটা হবে না। তোমাদের হাসর নাসর এমন কিছু দামি লোকদের সঙ্গে হবে যারা হবে নবী রাসূলগণ আর যারা হবে শুহাদায়ে কেরামগণ। এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে নবী রাসূলগণদের সঙ্গে শুহাদায়ে কেরামদের সঙ্গে মুমিনদের সঙ্গে আমি মহান আল্লাহ এই মুহূর্তে তোমাদের হাসর নাসর করাইব। এখন চিন্তা করেন সত্যকারী বান্দা বান্দি কি পরিমাণে দাম, তাদের ইজ্জত আর সম্মান কি পরিমাণ আছে আল্লাহর কাছে। যুবক ভাই আজকে যৌবনের তাড়নায় বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে আছি। এই যৌবন এটাও আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ভাই আপনার দিকে তাকায় আছে। আপনার এই সুন্দর যৌবনটা যেন আল্লাহর পথে ব্যয় করেন, ইবাদত করে যেন ব্যয় করেন। ও মুরব্বী বাবা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কোনো কিছু যদিও করতে পারেন নাই, এখনো তো সময় আছে, তাওবা করেন না, গুনাহ থেকে ফিরে আসি না। আর কত কি করব, আর কত হারাম কাজে লিপ্ত থাকবো, কত সুদ ঘুষ নামক জঘন্য কাজে লিপ্ত থাকবো। একটু নিজেকে সমাধান করি না। আহা, খুব আফসোস আর দুঃখের বিষয় কি জানেন? পরকালের কথা বাদ দিয়া পরকালের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, বাবা মা নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহকে হারাইলাম, আল্লাহর রাসূলকে হারাইলাম, পরকালকে হারাইলাম। জান্নাতের কথা একটাবার আপনার আমার ফিকির আসে না। আমাদের এই ভালো কাজের বিনিময়ে উত্তম প্রতিদান নামের যেই জান্নাত আল্লাহ রাখছে, সেই জান্নাতের কথা আপনার আমার স্মরণ হয় না। জাহান্নামের কথা একটাবার মাথায় আসে না। আপনি আমি মরার পরে যে প্রথম ঘাটির কথা একবার স্মরণ হয় না। কি নিয়ে দুনিয়াতে বাঁচবো বলেন? এই জন্য সত্যিকার অর্থ আকলমন্দ আর সমঝদার বুদ্ধিমান তো তারাই যারা আখিরাত নিয়ে ব্যস্ত থাকে, যারা দুনিয়ার পাগল না হয়, যারা বউ বাচ্চার পাগল না হয়, বউ বাচ্চার পাগল হয়া, মা বাবার পাগল হয়া, সংসারের পাগল হয়া, দুনিয়ার পাগল হয়া যদি আখিরাতকে বরবাদ করে দেয়, যদি পরকালকে বরবাদ করে দেয়, তাহলে এই পাগল হওয়ার মানে কি? কোনো কাজে আসবে না। এগুলি হাসরের ময়দানে কোন কিছু কাজে আসবে না। কি করতেছি দুনিয়ার জন্য যা কিছু করলাম, কোনো কিছু একদিন কাজে আসবে না। মরে দেখেন আল্লাহর আদালতের খাটগড়ায় দাঁড়ায়া আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সেই দিন আমরা বুঝতে পারবো যে আখিরাতকে ভুলে যাওয়ার পরিণাম কি হতে পারে। এখানে আমরা যারা বসে আছি, আমরা এখন থেকে ইচ্ছা করব, নিয়ত করব, যতদিন বেঁচে থাকবো হকের উপরে অটল থাকবো। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো হকের উপর অটল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক এনায়েত করো।
আমি সকলের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মৌলানা জয়নাল আবেদিন বাকাইলি সাহেব, আমার এই প্রিয় উস্তাদের জন্য দোয়া করবেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশেষ করে ওনার একজন ছেলে দুনিয়াতে বেঁচে আছে, মৌলানা শামসুল ইসলাম সাহেব, ওনার ছেলে, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ছেলেটার খাতিরে ওনার মরহুম আব্বাজিকে মাফ করে দেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি আপনাদের কাছে মরহুম জয়নাল আবেদিন বাকাইলি সাহেব হুজুরের পক্ষ থেকে সকলের কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই। আপনারা যদি দুনিয়াতে তো অনেক ভুল ভ্রান্তি মানুষের হয়েই থাকে, বিশেষ করে আমার এই বয়ানটা পুরো দেশে ছড়বে। যদি ওনার সাথে কারো কোনো ভুল টুল হয়ে থাকে বা যদি কোনো লেনদেন এরকম কোনো বিষয় থাকে, বিশেষ করে ওনার ছেলে আছে, ওনার ছেলের সাথে আপনারা সাক্ষাৎ করবেন। আর যদি উনি কোনো ভুল করে থাকে কারোর সাথে, ওনাকে মাফ করে দিবেন। আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি হুজুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি হুজুরের পক্ষ থেকে সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।